টেকনাফের সাবরাং শিকদারপাড়া হাট বাজার। বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, বাজার এলাকায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে জমে যায় পানি। ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অল্প বৃষ্টি হলেই বাজারের ভেতরের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে বাজারে ক্রেতাদের আনাগোনা কমে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন। ড্রেনের পানি যাওয়ার কোনো সুস্থ ব্যবস্থা নাই। অল্প বৃষ্টিতে আমাদের বাজার একেবারে নোংরা হয়ে যায়, এমনকি বাজারে কোনো লোক আসতে চায় না। আমাদের বাজারের ভিউ দেখলে খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ বৃষ্টির মধ্যে আমাদের, যার কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। আর এখন বাজারের মাঝে জিন নাকি এখন জট দিলে এখন পানির লাগুরে যায়, মানুষ জন এখন বাজার করিবার এখন আইনা পারে পানি চলাচল দ্বারা এখন দেন বোয়া উড়ি দেন নবন সারে এখন পানি অনেকে যাবার এখন সুযোগ নাই। আর এখন ফসিল নষ্ট হয়ে যার কই ভালো বেচা কেনার পরিবেশ নাই। আমরা খুবই ভুক্তভোগী এই বাজারের জন্য। স্থানীয় ক্রেতারাও তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারাও এ বাজারের সংস্কার দাবি করেন। খসরালা চাল দিয়া করিব, ডেন করা করিব, বেকিং সমস্যা আর একটু হাঁড়ি নেবারি রাস্তাঘাটে এটা খরল্লা ফসা ওয়ান ইয়ান ফেলাই এটা কোনো একখান ড্রেন নাই, কিছু নাই। এটা বাসল্লা মানুষের তো অসুখ বিসুখে ওর ব্যাগগুলো তো অসুখ বিসুখ বাদে কিছু নর, এটা কিছু নাই। ওর চানি নাই, মাছ বাজার কিছু নাই। আর হাঁড়ি টাড়ি নেভারি পানি এখন বর্ষাকাল জ্বর বৃষ্টি হবার পরে একদম পানি বাসি যাগই, আর এখন বেচা কেনা করিবার কোনো জায়গা নাই। সাবরাং শিকদারপাড়া বাজার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সৈয়দ আলম জানান, অল্প বৃষ্টিতে বাজারের মাঝ গলিতে পানি জমে যায়। এছাড়া বাজারে শেড না থাকায় বৃষ্টির দিনে ভোগান্তি চরম আকার ধারণ করে। সম্প্রতি এই সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়ার কথা বলেন তিনি। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বিশেষ করে মাছ বাজারটা এই উপরে ছাউনি নাই, ছাউনি বাকি যে ছাউনিটা আছে ওটাও যথেষ্ট পরিমাণ না। এজন্য ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা সুন্দর পরিবেশে বেচাকেনা করতে পারতেছেন না, ভোগান্তি সৃষ্টি হয়। এই সাবরাং বাজার রেজিস্টার বাজার হওয়ার পরেও প্রায় 22 লক্ষ টাকা দামে বাজার ইজারা হওয়ার পরেও কেন এই সমস্যায় পড়তে হবে আমাদের? আমরা এই ব্যাপারে ইউনো মহোদয় স্যারের কাছে এটা নিয়ে আবেদনও জমা দিয়েছি। আমাদের সাবরাং ইউনিয়ন পরিষদ প্রশাসকের কাছে একটা জমা দিয়েছি। শিকদারপাড়া বাজারের ইজারাদার সংশ্লিষ্টরা বলেন, ক্রেতা বিক্রেতাদের সুন্দর পরিবেশ দিতে না পারায় বিভিন্ন ব্যবসায়ীরা এই বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা তাদের পণ্যদ্রব্য অন্য বাজারে নিয়ে যাচ্ছে। ফলে তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। আর ফুয়া বাজারখান ডাইকে আয় বাজারে আন দেখভাল করি, বাজারখানের অবস্থাখান বেশি করুন। আর ইউনো মহোদয় সাহেবেরও একদিন দেখাইলাম, চেয়ারম্যান সাহেবেরও একদিন দেখাইলাম, বাজারের মধ্যে বেচা কিনার কোনো পরিবেশ নাই, বেচা কিনা করার মতো কোনো পরিবেশ নাই। পানির এখান নালা নাই, পানি বৃষ্টি হলে মাত্র বাজারখান পানির তলে ডুবি যাগই বেচা কিনা নগরের। যে এনে ব্যবসায়ী বা জিন আছে ইনে আতে বাজে সার্টিফিকেট ঘুরি ঘুরি ইকে বিভিন্ন জায়গার মাঝে মাছ কাছ লিয়ারে বেচা কিনা লিয়ারে যার গই বাজারখানের মধ্যে যে বছর 1,60,000 টিকা বাজার 22 লাখ টাকা দিয়ে আর হুয়ার আসলে ডাইকে ডাকার কারণে এখন যে অবস্থা ইয়ে তুলিবার জম দিয়ে টেয়া তুলিবার জম দিয়ে বড় দুঃখ তুলিও সরকারের রাজস্ব দিয়ে মাসালে এবছর যদি বাজারখান যদি সংস্কার ঠিকভাবে আগামীতে ব্যবসায়ী বাইন বাড়িব, সরকারের রাজস্ব বাড়িব। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন বলেন, জুলাই মাসে অর্থাৎ এই অর্থ বছরে ইউনিয়ন পরিষদের বাজেটের মাধ্যমে বাজারটি সংস্কার করতে তিনি সহযোগিতা করবার আশ্বাস প্রদান করেন। ইউনিয়ন পরিষদ থেকে প্রজেক্ট নিতে হবে, আসলে এছাড়া কোনো ওয়ে নেই হাট বাজারে প্রজেক্ট নেওয়ার। তো যেটা করতে পারি ইউনিয়ন পরিষদ থেকে প্রজেক্টটা নেক্সট যেমন এই জুলাই মাসে তারা অর্থ বছরের নতুন প্রজেক্ট সাবমিট করবে, এটা চিন্তা করে ঢুকে গেলে আমি মনে করে দিব, অসুবিধা নেই, আমি বলবো বিষয়টা। নিউজ ডেস্ক, রূপবান্তুর।